আচ্ছা, আপনারা স্ক্রিনে যে ফ্রি ফায়ারের ইট দিয়ে তৈরি গ্লোয়ালটি দেখতে পাচ্ছেন, এই গ্লোয়ালটি যদি ইট এবং সিমেন্ট দিয়ে বাস্তব জীবনে তৈরি করা হয় তাহলে কেমন লাগবে জানেন? আচ্ছা, আপনি কি এটি জানেন? স্ক্রিনে এখন আপনি যে সার্ফবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই সার্ফবোর্ডটাকে একটা ম্যাজিক্যাল সার্ফবোর্ড বলা হয় এবং এই সার্ফবোর্ডটি ফ্রি ফায়ারের যতগুলো সার্ফবোর্ড আছে তার থেকে একদমই আলাদা। কিন্তু এর কারণ কি? আচ্ছা, আপনি আমি সকলেই জানি, আমরা যখন ম্যাচে কোনো ব্যাগ পাই সেই ব্যাগটি ক্যারেক্টারের পিঠে থাকে এবং ক্যারেক্টার ব্যাগটি নিয়ে পুরো ম্যাচ দৌড়ে বেড়ায়। কিন্তু আপনি কি জানেন ফ্রি ফায়ারে এমন একটি জিনিস আছে যে জিনিসটাতে ওঠার সঙ্গে সঙ্গে ক্যারেক্টারের পিঠের ব্যাগটি পুরোপুরি ভাবে গায়েব হয়ে যায়। হ্যাঁ, আপনি একদমই ঠিকই শুনেছেন, সেই ব্যাগটি পুরোপুরি ভাবে গায়েব হয়ে যায়। কিন্তু সেটা কি জিনিস? আজকের ভিডিওটি শুরু করতেছি ফ্রি ফায়ার গেমের এই রোবোটিক মাশরুমগুলো দিয়ে। এই মাশরুমগুলো ইউজ করলে কিছু দূরে একটি বক্স দেওয়া হয় এবং সেই বক্সে বিভিন্ন ধরনের লুট থাকে। আর এই মাশরুমগুলোতে সবসময় নীল রঙের লাইট জ্বলে এবং এইরকম সকল মাশরুমগুলি মাটিতে পোতা থাকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু বারমুডা ম্যাপে এই সকল রোবোটিক মাশরুমের মধ্যে এমন একটি মাশরুম আছে যে মাশরুমটি মাটিতে নয় বরং হাওয়ায় ভেসে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই মাশরুমটি কোন জায়গায় আছে। তো চলুন জেনে নেওয়া যাক। সেই মাশরুমটি দেখার জন্য আপনাকে নতুন মুড র্যাম্পেজ স্টার্ট দিয়ে দিতে হবে। তারপর আপনি বারমুডা ম্যাপের এই জায়গাতে চলে আসবেন, তাহলে সেই মাশরুমটি দেখতে পাবেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাশরুমটি পানির উপরে রয়েছে। তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমাদের জন্য স্পেশাল একটা ডায়মন্ডের অফার আছে। তোমরা পেয়ে যাবে 700 টাকায় 1200 ডায়মন্ড, 1200 টাকায় 3100 প্লাস ডায়মন্ড, আর তাছাড়া মান্থলি পেয়ে যাবে মাত্র 550 টাকায়। সবগুলো কিন্তু তোমরা ইউআইডি দিয়ে টপ আপ করতে পারবা। আর লিস্টে তোমরা দেখতে পাচ্ছ এরকম আরো অনেক অফার আছে। শুধুমাত্র যারা ভিডিওটা দেখে যাবেন ফার্স্ট টাইম তোমরা এই টপ আপটা নিতে পারবা। মানে এই অফারটা শুধুমাত্র তোমরা একবারের জন্যই নিতে পারবা তোমাদের একটা আইডিতে। আর যে কোনো একটা অফার নিলে আরেকটা অফার নিতে পারবা না। এখান থেকে তোমরা 100% ট্রাস্টের সাথে টপ আপ করতে পারবা। তো স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো হোয়াটসঅ্যাপ নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে ডায়মন্ডের লিস্ট। এন্ড সেখান থেকে তোমরা খুব ইজিলি ডায়মন্ড টপ আপ করতে পারবে। এন্ড এটা 100% ট্রাস্টেড। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এখানে কোনো ধরনের কোনো সমস্যা নাই। তো তোমরা চোখ বন্ধ করে এখান থেকে ডায়মন্ড কিনতে পারো। এন্ড শুধুমাত্র কিন্তু যারা আমাদের ফলোয়ার শুধুমাত্র তারাই কিন্তু এই টপ আপগুলো নিতে পারবে, আদারওয়াইজ কেউ কিন্তু টপ আপ নিতে পারবে না। তো অবশ্যই এটা ফার্স্ট টাইম টপ আপ, শুধু একবারই দিতে হবে। তো তাড়াতাড়ি যাও এন্ড টপ আপগুলো নিয়ে ফেলো। কিন্তু অদ্ভুত বিষয় হলো সেই মাশরুমটি কোনোভাবে পানিতে ঠেকেনি। এই মাশরুমটি পানি থেকে কিছুটা উপরে ভেসে আছে, যেমনটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আর পুরো বারমুডা ম্যাপে এটাই একমাত্র মাশরুম যেটা কিনা কোনো প্রকার মাটিতে স্পর্শ ছাড়াই হাওয়ার উপরে ভেসে আছে। তো যাই হোক, আপনারা এই বিষয়টি কে কে লক্ষ্য করেছিলেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আগের ভিডিওতে এই দুইটি ইমোজি দেখিয়ে প্রশ্ন করেছিলাম, এই দুইটি ইমোজি যোগ করলে একজন ইউটিউবারের নাম বেরিয়ে আসবে। আর আপনাদের মধ্যে সকলে সঠিক উত্তরটি দিয়েছেন। সেই ইউটিউবারের নামটি হবে ব্যাজ 99, কারণ এই পাশে দেখতে পাচ্ছেন এটি একটি ব্যাজ প্লাস এই পাশে 99 সমান হবে ব্যাজ 99। তো যাই হোক, আজকের ভিডিওতে আপনাদের জন্য কিছু ইমোজি রেখেছি, যে ইমোজিগুলো যোগ করলে একজন ইউটিউবারের নাম বেরিয়ে আসবে। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সেই ইউটিউবারের নামটি বলে যাবেন। নেক্সট, আমরা সকলেই জানি ফ্রি ফায়ারের ডিমিট্রি ক্যারেক্টারের মাধ্যমে কোনো ফ্রেন্ডের হেল্প ছাড়াই আমরা নিজেরা রিভাইভ হতে পারি। এছাড়াও ডিমিট্রি ক্যারেক্টার অলোকের মতো আমাদের এইচপি দিয়ে থাকে, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু আপনি যদি ডিমিট্রি ক্যারেক্টার ইউজ করার পর কোনো গাড়িতে ওঠেন তাহলে দেখতে পাবেন ম্যাজিক। আপনি যখনই গাড়িতে উঠবেন তখনই দেখবেন ডিমিট্রি ক্যারেক্টার আপনাকে কোনো প্রকার এইচপি দিচ্ছে না, সে পুরোপুরি ভাবে এইচপি দেওয়া বন্ধ করে দিবে, যেটা সত্যি একটা অদ্ভুত ব্যাপার। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিমিট্রি ক্যারেক্টার ইউজ অবস্থায় রয়েছে, কিন্তু অদ্ভুত বিষয় হলো আমাকে কোনো এইচপি দিচ্ছে না। এটা সত্যি একটা অদ্ভুত বিষয়। আবার দেখুন, যখনই আমি গাড়ি থেকে নামতেছি তখনই আমার এইচপি বাড়া শুরু হয়ে যাচ্ছে, যেমনটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। ফ্রি ফায়ার আসলে ডিমিট্রি ক্যারেক্টারে অনেক বড় একটি ভুল করে রেখেছে। ফ্রি ফায়ার খুবই দ্রুত এটি সলভ করে ফেলা। তো যাই হোক, আপনাদের মধ্যে কারা কারা ডিমিট্রি ক্যারেক্টারের এই অদ্ভুত বিষয়টি লক্ষ্য করেছিলেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং তার সাথে কারা কারা এই বিষয়টি আজকে প্রথমবার জানলেন তারাও জানিয়ে দিবেন। নেক্সট, স্ক্রিনে আপনারা যে সার্ফবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই সার্ফবোর্ডটিতে দেখলে দেখা যায় এই সার্ফবোর্ডের দুই পাশে দুইটি চাকা ঘোরে এবং এই সার্ফবোর্ডের দুই চাকাতে লাইট জ্বলে। তো যাই হোক, এই সার্ফবোর্ডে একটি ম্যাজিক আছে, আর সেই ম্যাজিকটি দেখার জন্য সর্বপ্রথম এই সার্ফবোর্ডটি ইকুইপ করে ম্যাচে নিয়ে যাবেন। তারপর একটি লঞ্চ প্যাড ইউজ করবেন। আর আপনারা তো সকলে জানেন লঞ্চ প্যাড ইউজ করার সময় লঞ্চ প্যাডের উপরে ক্যারেক্টারের পা নিচে আমাদের ইকুইপ করা সার্ফবোর্ডটি চলে আসে। তো যাই হোক, আমার বন্ধু এখানে সেই সার্ফবোর্ডটি নিয়ে লঞ্চ প্যাডটি ইউজ করতেছে। এখন চলুন আপনাদের সেই ম্যাজিকটি দেখায়। দেখুন, আমি এখন ঘরের ভিতরে চলে এসেছি, কিন্তু অদ্ভুত বিষয় হলো সেই সার্ফবোর্ডে থাকা লাইটটি ঘরের ভিতর থেকেও দেখা যাচ্ছে, যেমনটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই সার্ফবোর্ডের লাইটটি ঘরের ভিতর থেকেও দেখা যায় ভাই, এটা সত্যি একটা ম্যাজিক্যাল ব্যাপার। এই সার্ফবোর্ডটির লাইট যেখান থেকে ইচ্ছা সেখান থেকে দেখা যায়। সামনে কোনো ঘর থাক বা যাই থাক সেটা কোনোই ম্যাটার নাই, লাইটটি আপনি দেখতে পাবেনই। দেখুন, আমি টাওয়ারটির পিছনে চলে এসেছি, তবুও সেই সার্ফবোর্ডের লাইটটি দেখা যাচ্ছে। এছাড়াও যদি আমি আরেকটু দূরে যাই তবুও সেই লাইটটি দেখা যাবে, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই অদ্ভুত জিনিসটি শুধুমাত্র এই সার্ফবোর্ডটাতে আছে। এই সার্ফবোর্ড ছাড়াও গেমে অনেক রকম লাইট আর সার্ফবোর্ড আছে, কিন্তু কোনো সার্ফবোর্ডে এই অদ্ভুত বিষয়টি দেখা যায় না। তাই বলাই যায় এই সার্ফবোর্ড একটি ম্যাজিক্যাল সার্ফবোর্ড। তো যাই হোক, আপনাদের কার কার কাছে সার্ফবোর্ডটি আছে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নেক্সট, যখন আমাদের কাছে কোনো ব্যাগ থাকে তখন আমরা সেটা ক্যারেক্টারের পিঠে দেখতে পাই এবং কোনো ব্যাগের স্ক্রিন ইকুইপ করা থাকলে সেই স্ক্রিনটি সেখানে দেখা যায়। আর ক্যারেক্টারের পিঠে এই ব্যাগটি সবসময় দেখা যায়। আপনি দৌড়ান বা বা শুয়ে থাকেন সবসময় এই ব্যাগটি দেখা যায়। আবার যদি আপনি গাড়িতে ওঠেন তখনও ব্যাগটি ক্যারেক্টারের পিঠে থাকে, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন।
কিন্তু আপনি যখনই ব্যাগ পিছনে বাইকে উঠবেন এবং তারপর আপনার ফ্রেন্ড বাইকের পিছনে উঠবে তখনই দেখতে পাবেন ম্যাজিক। দেখুন ব্যাগটি একটু আগে ছিল কিন্তু যখনই আমার ফ্রেন্ড আমার পিছনে বসেছে ঠিক তখনই ব্যাগটি গায়েব হয়ে গেছে। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাগটি আর কোথাও দেখা যাচ্ছে না। আবার দেখুন যখনই গাড়ি থেকে নামলো তখনই ব্যাগটি চলে এসেছে আর ব্যাগটি স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে, কিন্তু যখনই আবার গাড়িতে উঠে বসলো তখনই ব্যাগটি গায়েব হয়ে গেছে। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা সত্যি একটা অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, ফ্রি ফায়ারের ব্যাগগুলোর বাইকের সঙ্গে এই অদ্ভুত ঘটনাটি ঘটে থাকে আর এটি হয়তো আপনাদের মধ্যে কেউই লক্ষ্য করেননি। নেক্সট, ফ্রি ফায়ার একজন ইউটিউবার চিন্তা করেন ফ্রি ফায়ারের এই গ্লুয়ালটি বাস্তব জীবনে সে তৈরি করবে। তার জন্য সে সেই গ্লুয়ালের মাপে মাটিতে একটি ফ্রেম এঁকে নেয়, তারপর সেখানে ইট বালু এবং সিমেন্ট দিয়ে সেই গ্লুয়ালটি তৈরি করার চেষ্টা করে। তো যাই হোক, বাইকটা আপনারা নিজেরাই দেখে নেন। দেখুন অবশেষে গ্লুয়ালটি কত সুন্দর লাগতেছে, পুরোপুরি একেবারে ফ্রি ফায়ার গেমের গ্লুয়ালের মতোই লাগতেছে, কোনো প্রকার অমিল নেই, পুরোপুরি একবারে ফ্রি ফায়ার গেমের গ্লুয়ালের মতোই। বলতে হবে তাদের ট্যালেন্ট আছে। তো যাই হোক, আপনাদের এই গ্লুয়ালটি কেমন লেগেছে তা অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দিবেন। এখন আসা যাক প্রশ্ন উত্তর পর্বে। স্ক্রিনে আপনারা 3টি ইমোজি দেখতে পাচ্ছেন, এই 3টি ইমোজি যোগ করলে একজন ইউটিউবারের নাম বেরিয়ে আসবে। আপনারা কারা কারা সেই ইউটিউবারের নামটি বের করতে পারেন তার অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের সহজ করার জন্য একটু হিন্টস দেই, সেই ইউটিউবারটি হচ্ছে মিয়া ইউটিউবার এবং সেই ইউটিউবারের বাসা হচ্ছে নেপালে। সে আগে ইন্ডিয়া সার্ভারে গেম প্লে করতো কিন্তু বর্তমান সে বাংলাদেশ সার্ভারে গেম প্লে করে। এখন আশা করি আপনাদের সবার মাথায় সেই ইউটিউবারের নামটি চলে এসেছে। তো আপনাদের মধ্যে যাদের যাদের মাথায় সেই ইউটিউবারের নামটি চলে এসেছে তারা ফটাফট দেরি না করে কমেন্টে লিখে দিন। আর আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে ফটাফট কমেন্টে লিখে দিন 2233, তাহলে আমি খুব সহজে বুঝে যাবো যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন।